চলুন আজ একটা মজার নতুন ইংরেজি শব্দ শেখা যাক প্রিভি। কি এর মানে আসেন দেখি। প্রিভি শব্দটা সহজে বুঝতে আসেন একটা গল্প শুনি। ধরুন এই হলো রিফাত, ওর একটা গোপন প্ল্যান আছে। কিন্তু গোপন প্ল্যানের জন্য তো একজন বিশ্বস্ত বন্ধু লাগে, তাই না? সে কাকে বলতে পারে? রিফাত ঠিক করল সে তার বেস্ট ফ্রেন্ড সামিকেই বলবে, কারণ সে সামিকে অনেক বিশ্বাস করে। তো রিফাত তার প্ল্যানটা স্বামীকে বলে দিল। তার মানে এখন স্বামীও এই গোপন প্ল্যানটার অংশ। প্রিভি একটা অ্যাডজেক্টিভ, এর মানে হলো কোনো গোপন তথ্য জানার সুযোগ পাওয়া বা সেটার অংশ হওয়া। এই যে স্বামী গোপন প্ল্যানটা জানে, এটাকে ইংরেজিতে বলে স্যামি ইজ নাও প্রিভি টু দ্য সিক্রেট প্ল্যান। আচ্ছা, এবার একটা বাস্তব জীবনের উদাহরণ দেখি। যেমন ধরুন এই বাক্যটা। এখানে এই অ্যাডভাইজার বা উপদেষ্টা হলেন ঠিক সামিরের মতো। সিইও তাকে বিশ্বাস করে কোম্পানির গোপন প্ল্যান জানান। চলুন পরের উদাহরণটা দেখি। এখানে ডিপ্লোম্যাট বা কূটনীতিকদের কথা বলা হচ্ছে। ঠিক সামিরের মতোই, শুধু কয়েকজন সিনিয়র ডিপ্লোম্যাটই শান্তি আলোচনার গোপন খবরগুলো জানতেন। শেষ উদাহরণটা একজন আইনজীবীকে নিয়ে। খেয়াল করে দেখবেন, এখানেও বিশ্বাসের একটা ব্যাপার আছে। একজন ক্লায়েন্ট তার আইনজীবীকে বিশ্বাস করেই তো জরুরি কাগজপত্র দেন, তাই আইনজীবীও সেই তথ্যে প্রিভি থাকেন। তার মানে প্রিভি হওয়া আর শুধু কোনো কিছু জানার মধ্যে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? দেখুন, কোনো কিছু এমনি এমনি জানা যায়, কিন্তু প্রিভি হওয়ার পেছনে বিশ্বাস জড়িত থাকে। মানে প্রিভি হওয়ার অর্থ হল ভরসার একজন হওয়া, গোপন তথ্য জানানোর জন্য তাকেই বেছে নেওয়া হয়। শব্দটা মনে রাখার সহজ উপায় কি? রিফাত আর সামির গল্পটা মনে রাখুন, আর ভাবুন প্রিভি মানেই হল বিশ্বাসের সাথে কিছু জানা। এবার একটু ভাবা যাক, জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন কেউ বিশ্বাস করে কোনো গোপন তথ্য জানিয়েছে?